অপেক্ষার পর যমুনা রেল সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন হলো। দেশের দীর্ঘতম রেল সেতুর মাধ্যমে যোগাযোগ, বাণিজ্য ও অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচিত হবে। এ নিয়ে আরও জানাতে যমুনা রেল সেতুর পূর্ব প্রান্ত ইব্রাহিমাবাদ স্টেশন থেকে যুক্ত হয়েছেন সিফাত শাহরিয়ার এবং পশ্চিম প্রান্ত সিরাজগঞ্জ অংশ থেকে যুক্ত হচ্ছেন রিফাত রহমান। প্রথমেই যাব সিফাতের কাছে। সিফাত, জানাবে যে ট্রেন চলাচল শুরু হয়েছে কিনা সেতু উদ্বোধনের পর এখনো? উদ্বোধনের পর এই যে প্রথম যে ট্রেনটি সেটিতে আমরা রয়েছি। এই প্রথম ট্রেনে করেই যে ইব্রাহিমাবাদ থেকে ইব্রাহিমাবাদ স্টেশনে ট্রেনটি রয়েছে, যেটি আনুষ্ঠানিক যে উদ্বোধন অর্থাৎ পূর্ণভাবে যমুনা রেল সেতুর যে কার্যক্রম সেটি শুরু হওয়ার পর প্রথম ট্রেনে আমরা রয়েছি। এই ট্রেনটিতে করে দেখতে পাচ্ছেন এখানে আশপাশে যারা রয়েছে তারা নির্মাণ সঙ্গী এবং এই কার্যক্রমের সাথে সেই 2016 সাল থেকে জাইকার কর্মকর্তারা রয়েছেন, এখানকার স্থানীয় যারা রয়েছেন টাঙ্গাইলের তারা রয়েছেন, সকলকে মিলে এবং বাংলাদেশ রেলওয়ে রেলপথ মন্ত্রণালয়ে যারা কর্মকর্তা রয়েছেন সকলেই একই ট্রেনে করে এই নতুন যে ট্রেনটি রয়েছে এই ট্রেনটিতে করেই যমুনা রেল সেতুতে উপর দিয়ে সেটি প্রথমবারের মতো যমুনা রেল সেতু অতিক্রম করে সেটি সিরাজগঞ্জের উদ্দেশ্যে, সিরাজগঞ্জের সয়দাবাদ যে স্টেশন রয়েছে সেখানে যাবে এবং সেখানেই একটি প্রেস ব্রিফিং এর কথা রয়েছে। এবং আজকে এই যে উদ্বোধন হয়ে গেল, এই উদ্বোধনের মধ্য দিয়ে পূর্ণ শক্তিতেই অর্থাৎ এর যে পূর্ণ কার্যক্রম সেটি শুরু হয়ে গেল। এবং আমরা যেটি জানি এর আগেই জাপান বাংলাদেশের যৌথ উদ্যোগে এই কাজটি শুরু হয়েছে। এই 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের প্রায় 16,800 কোটি টাকা ব্যয়ে প্রথমত এই কাজটি শুরু হয় এবং আমরা যেটি দেখেছি 50টি পিলার এবং 49টি স্প্যানের অত্যাধুনিক স্টিল প্রযুক্তি দিয়ে এই যমুনা রেল সেতুটি তৈরি করা হয়েছে। এবং যেহেতু পুরাতন যমুনা রেল সেতু একটি রয়েছে, সেই পুরাতন যমুনা রেল সেতুর সমান্তরালেই এটি করা হয়েছে। আগে যেই সেতুটি রয়েছে সেটি সংযোগ রেল সেতুর ছিল, সড়ক সেতুর পাশে, তার যে সক্ষমতা তার চেয়ে কয়েক গুণ বেশি এই নতুন যে রেল সেতু করা হয়েছে তার সক্ষমতা। এবং এটিকে ঘিরে এখানকার মানুষের যে উচ্ছ্বাস সেটি কিন্তু আমরা দেখেছি, তাদের উচ্ছ্বাস চোখে মুখে দেখা গেছে। এখানে রেলওয়ে কর্মকর্তা, জাইকার কর্মকর্তারা শুধু নয়, এখানকার স্থানীয় যারা বাসিন্দা রয়েছে তারাও এর ট্রেনে এখন উঠেছে এবং তারাও কিছুক্ষণের মধ্যে এই ট্রেনটি ছেড়ে যাবে যমুনা রেল সেতুর উপর দিয়ে। এটি সয়দাবাদ স্টেশনে গিয়ে থামবে এবং সেখানেই নেমে প্রেস ব্রিফিং করার কথা রয়েছে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে। এবং এই যে মূল সেতু, সেই মূল সেতু দিয়ে অতিক্রম করার কথা রয়েছে 2 থেকে 3 মিনিট মধ্যে, যেটি আগে কয়েক গুণ বেশি সময় লাগতো। এবং যেখানে 20 থেকে 25 মিনিট সময় লাগতো সেখানে প্রায় 2 থেকে 3 মিনিটের মধ্যে পৌঁছানো যাবে, যেটি এই দুই পাশের জেলার টাঙ্গাইল এবং সিরাজগঞ্জবাসীদের জন্য না, শুধু উত্তরবঙ্গের 23টি জেলায় যারা রয়েছেন, এই উত্তরবঙ্গের 23টি জেলার সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও যেটি বলছেন, এতে করে তারা খুব সহজেই ঢাকায় যাতায়াত করতে পারবেন এবং ঢাকায় বা মালামাল এই উত্তরবঙ্গে উৎপাদিত যেই পণ্যগুলো রয়েছে সহজে সেটি ঢাকায় পৌঁছানো যাবে। এতদিন পণ্যবাহী যে ট্রেন চলাচল সেটি সেভাবে ছিল না, যেহেতু সক্ষমতাও কম ছিল। এবার পূর্ণ শক্তিতেই এই ট্রেন চলাচল শুরু হয়েছে এবং এই পূর্ণ শক্তিতে ট্রেন চলাচলের কারণেই যেমন 120 কিলোমিটার গতি পর্যন্ত ট্রেন চলাচল করতে পারবে এই রেল সেতুর উপর দিয়ে। তবে এই রেল সেতুর দুই পাশে যেহেতু সিঙ্গেল লাইন এখনো রয়ে গেছে, সেক্ষেত্রে আরও বেশি শক্তি বাড়াতে রেলওয়ে কর্তৃপক্ষ যেটি বলছে এবং এখানকার স্থানীয় যারা তাদেরও চাওয়া যাতে এটি ডাবল লাইন করা হয়। আমাদের সহকর্মীরা আজ সারাদিনই খোঁজ রাখছেন এবং এর নির্মাণের শুরু থেকেই খোঁজ রাখছেন। আমাদের
আমাদের সহকর্মী রিফাত রহমান, তিনি আছেন সিরাজগঞ্জের অংশে। আমরা যেতে চাই রিফাতের কাছে। রিফাত, কি দেখছেন সেখানে, আনুষ্ঠানিকতা আর সম্পর্কে জানাবেন। যিনি ট্রেনে করে আসবেন তারা একটি সংবাদ সম্মেলন করবেন এবং এই যে রেল সেতুর নির্মাণ কাজ এবং রেল সেতুর যে সুফল সেগুলো নিয়ে কিন্তু আসলে তারা জানাবেন বলে আমাদেরকে জানানো হয়েছে রেল কর্তৃপক্ষ থেকে। তবে এই যে এ প্রান্তে যারা কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু আসলে দীর্ঘ প্রতীক্ষার তাদের একটা অবসান হচ্ছে, যে কারণে তারা কিন্তু তারা অপেক্ষায় রয়েছেন যে কখন আসলে ওপার থেকে যে উদ্বোধনী স্পেশাল ট্রেনটি রয়েছে সেটা আসবে, এ প্রান্তে আসবে, সেই অপেক্ষায় কিন্তু তারা দীর্ঘ সময় হলো এই প্রান্তে রয়েছে। তো আপনি জানেন যে আসলে এই যে রেল সেতুটি উদ্বোধন হচ্ছে এর মধ্যে আসলে পূর্ণরূপে কিন্তু আজ এই রেল সেতুটি চালু হচ্ছে। তার কারণ হলো যে 12 ফেব্রুয়ারি থেকে কিন্তু এই রেল সেতুর একটি লাইন দিয়ে কিন্তু ট্রেন চলাচল শুরু হয়েছে। এটি পরীক্ষামূলকভাবে এই যাত্রীবাহী ট্রেনগুলো চলাচল করছে এবং আজ এই উদ্বোধনী ট্রেনটি পারাপারের মধ্যে দিয়ে কিন্তু পরিপূর্ণভাবে এই যে রেল সেতু সেটির কার্যক্রম শুরু হবে এবং এরপর থেকেই কিন্তু যে উত্তরবঙ্গের যেগুলো ট্রেনগুলো রয়েছে তারা সেই ট্রেনগুলো কিন্তু আসলে এই রেল সেতু দিয়ে নিয়মিত চলাচল করবে। তো এই যে রেল সেতুটি উদ্বোধন হচ্ছে এর মধ্যে দিয়ে যে উত্তরবঙ্গের মানুষের প্রতীক্ষার অবসান হচ্ছে, তার কারণ যে এই সেতুকে কেন্দ্র করে উত্তরের এই জেলা সিরাজগঞ্জকে কিন্তু নতুন করে সাজানো হচ্ছে এবং শিল্পনগরী হিসাবে গড়ে তোলা হচ্ছে। এখানে অর্থনৈতিক অঞ্চল, ইকোনমিক জোন, এগুলোর কাজও কিন্তু শেষ পর্যায়ে। তো এই সেতুকে কেন্দ্র করে আসলে এই পণ্য পরিবহনের যে একটি সুযোগ তৈরি হচ্ছে, যে কারণে এই যে শিল্পায়নের সম্ভাবনা সেটি কিন্তু বাড়ছে। পাশাপাশি যেহেতু জানেন যে এটি সেতুটি ট্রান্স এশিয়ান রেলপথের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এবং বিমস্টেক সার্ক করিডোরের সাথে যুক্ত হবে, যে ক্ষেত্রে আসলে এই অঞ্চলে শিল্পায়নের যেমন একটি সম্ভাবনা তৈরি হয়েছে, পাশাপাশি উত্তরের মানুষের যে আসলে দীর্ঘদিনের যে যোগাযোগে একটি ভোগান্তি সেটিরও কিন্তু আজ অবসান হচ্ছে। তার কারণ যে সেতু দুই প্রান্তে যে স্টেশন রয়েছে সেই স্টেশনে কিন্তু 10 থেকে 15 মিনিট কিন্তু ট্রেন অপেক্ষা করতে হতো এবং যাত্রীদের একটি ভোগান্তি হতো, পাশাপাশি শিডিউল বিপর্যয় কিন্তু হতো। সেই ক্ষেত্রে আসলে এই যে দুটি ট্রেন একসাথে পারাপার হতে পারবে 100 থেকে 120 কিলোমিটার, এতে করে সময়ের অপচয় রোধ হবে, পাশাপাশি উত্তরের মানুষের যে যাত্রীদের যে ভোগান্তি সেটিও কিন্তু আজ অবসান হবে। তো আমার কাছে সাবিনা এই ছিল পশ্চিম প্রান্ত থেকে সবশেষ। যমুনা রেল সেতুর উদ্বোধনী আনুষ্ঠানিকতা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।